ইউনূস সাহেবের দেওয়ার জন্য। ইউনূস সাহেবের দিবেন? জি। হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেবের চেয়ার দেওয়ার শখ জাগলো কেন? শখ জাগলো কেন? চা খাইতে যায় তাও ডক্টর ইউনূস সাহেব, চাল কিনতে যায় তাও ডক্টর ইউনূস সাহেব, যেখানে যাওয়া হয় না ইউনূস সাহেবের আলাপ। উনি বলে খুব ভালো মানুষ, এর জন্যই। ওনার টাকা পয়সা আছে, ওনার কাছে আছে। আমার কেন হচ্ছে আপনি? টাকা পয়সা 1000 কোটি থাকে তার। আমার মনের ইচ্ছা, আমার মনের স্বাদ, আমি তারা দিব, ভাল লাগে। এই চেয়ারটা কোন জায়গা থেকে আনছেন? জামালপুর জেলা, মেলান্দ উপজেলা। জামালপুর জেলা মেলান্দ থেকে জি। চেয়ারটা কিসে করে নিয়ে আসছে? পিক আপে করে নিয়ে আসছি। চেয়ারটা আনতে কত টাকা খরচ হয়েছে? আমার 5000 টাকা ভাড়া লাগছে, 5000 টাকা ভাড়া। শুধু ভাড়াই। আর এই চেয়ারের দাম কত? চেয়ারের দামটা আমি বলতে চাইতেছি না। চেয়ারের দাম বলতে চাইতেছেন না, এই যে এত কষ্ট করে আসছে, তাহলে প্রেস ক্লাবের সামনে কেন? তার বাসা নিয়ে যাবে। তার বাসা তো আমি চিনি না, জানি না, তার কোনো সহযোগীরও চিনি না। আমি কারণও যাবো, কার সাথে কথা বলবো। এইখানে বসে থাকলে কিভাবে কি? এখানে আপনারা সাংবাদিকেরা আছেন, বিভিন্ন ধরনের লোক আছে, ছাত্রছাত্রী আছে, ওই হিসেবে আমি এই জায়গায় আছি। এটা কি একদম আপনার মনের ইচ্ছা থেকে? মনের ইচ্ছা থেকে, না কোনো আপনার এটার পিছনে কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। তারা গাড়ি ভাড়া দিলেও তো নেন না। আপনার গাড়ি ভাড়া দিলেও নেবেন না, আপনি তো এই টাকাটা কোনো গরিব মানুষের দিতে পারবেন। গরিব মানুষের যখন দেওয়া থাকে তখন দিব, কিন্তু আমার মনে যাচ্ছে আমি ডক্টর ইউনূস সাহেবের দিব। আমি গরিব মানুষের তো মনের উপর স্বাদ তো জাগে নাই, স্বাদ জাগলে সেন দিব। আপনি আপনি কি করেন? আমি কাঠমিস্ত্রি কাজ করি। কাঠমিস্ত্রি। আপনি তো এটা কি আপনি নিজে বানাইছেন? নিজে বানাইছি। নিজে বানাই এই রং করছেন? হ্যাঁ, সব কিছু নিজে করছি। এটা বানাইতে কতদিন লাগে? এটা বানাইছি 4 দিন, মিস্ত্রি কাজ করছি 12 জন, টোটালি 24 ঘন্টা করে, রাত দিন 24 ঘন্টা। আগ্রহী সবার কাছে শুনছি ভালো, উনি লোক ভালো, ব্যক্তি ভালো, সৎ। আমিও যতটুকু জানছি শুনছি উনি ভালো। আমার মনে থেকে আমি হয়েছে, আমি চেয়ারটা তারা দিব। আর তো ঢাকা শহর থাকার কোনো জায়গায় নাই। আমি তো চিন্তা ভাবনা করছি যে আমার চেয়ারটা আজকে হস্তান্তর হয়ে যাবো। যদি আজকে হস্তান্তর না করতে পারেন তাহলে কি করবেন? তাহলে আমরা থাকবো প্রেস ক্লাবেই, প্রেস ক্লাবেই থাকবেন? থাকবো। এইটা নিয়ে তার বাসার সামনে যান। আর বাসার সামনে যাবো, ওটা তো কোনো পাইতেছি না, গ্যারান্টি তো পাইতেছি না। যাবো আবার আইমো, এটা নিয়ে তো নড়াচড়া করা অসুবিধা। আমার চাচা জামালপুর নহন্দা থেকে এসেছে, সেখানে থাকে। তিনি শুনতে পেরেছে যে ডাক্তার ইউনূস সাহেব খুব ভালো মানুষ, সবাই নাকি খুব ভালো বলতে থাকে। সে নাকি চার দোকানে চা খেতে যায়, সেখানেও বলে ইউনূস সাহেব ভালো। বাজারে চাউল ডাল কিনতে যায়, সেখানেও নাকি বলে ইউনূস সাহেব ভালো। সবখানে সব শুনতেছে যে সে ভালো। এখন তাকে এত ভালো লাগছে যে তাকে একটা চেয়ার দেওয়ার জন্য উনি খুব কষ্ট করে এই চেয়ারটি বানিয়েছে। এবং আমার চাচা কাঠমিস্ত্রি, উনি নিজে এই চেয়ারটিকে 3-4 দিন ধরে বানিয়েছে এবং খুব কষ্ট করে চেয়ারটি বানিয়েছে। আজকে সে জামালপুরে থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রওনা হয়ে সকাল 11টায় তিনি এখানে এসেছেন। এখন ওনাকে চেয়ারটা দেওয়ার জন্য অনেক কষ্ট করে এসেছে এবং গাড়ি ভাড়াও 3-4 হাজার টাকা গিয়েছে। এখন উনি বলতেছে যে আমি যে চেয়ারটা দিব, আমি তো ওনার বাসা চিনি না, আমার ঠিকানা জানি না, কিভাবে দিব। তো আমরা এটা চাচাকে নিয়ে এখন ভাবতেছি যে কী করা যায়। আমার চাচার কাছ থেকে সব কিছু শুনলেন। এখন যদি আমরা আজকে দিতে পারি আমাদের জন্য ভালো, আর উনি যেন ওই চেয়ারে বসে দেশটাকে পরিচালনা করতে পারে এবং উনি যদি আমাদের এই গরিবের এই উপহারটাকে যেন উনি এটা পেয়ে যেন উনি খুব খুশি হয়, তাহলে আমাদের খুশি। আমরা বিনিময়ে তার কাছে কিছু চাই না, উনি যেটা আমাদের এটা গ্রহণ করে তাহলে আমরা খুশি হব। এখানে নাহিদ ভাই আছে, আরও কোঠা আন্দোলনের অনেক নেতারা আছে, তারা যদি আমাদের একটু সাহায্য করতো তাহলে আমাদের জন্য উপকার হয়। এবং তাদের কোনো সাহায্যটা আমরা এখন পাচ্ছি না, এবং তারা কোথায় থাকে তাদের ঠিকানা আমরা জানি না। যদি জানতাম তাহলে সেই ঠিকানায় আমরা যেতাম। এটা নিয়ে সকাল থেকে খুব কষ্ট করছি। এখন আশা আছে যে এটা আমরা একটা কিছু করতে পারবো। যদি না করতে পারি তাহলে আর 2-1 দিন আমাদের এখানে থাকতে হবে। আর যদি আজকে দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো, তাহলে আজকে আমরা চলে যেতে পারি। এখন এটাকে কি করা যায়, নাহিদ ভাই আরও যারা আছে, মানে এই মুহূর্তে নামটা বেশি মনে পড়ছে না, তাদেরকে বলবো যে তারা যদি আমাদের এই উপকারটা করে, যেন তারা তো তার খুব কাছের মানুষ, ডক্টর ইউনূস সাহেবের কাছের মানুষ, তারা চেষ্টা করলে পারবে যে আমাদের এই উপহারটা তার কাছে পৌঁছে দেওয়া। সেটা যদি তারা আমাদের জন্য করে আমরা অনেক খুশি হব তাদের কাছে, যে তারা আমাদের জন্য অনেকটা করেছে, আমরা কৃতজ্ঞতা থাকব। আমাদের এটা দিয়ে উপহারটা যারা নিয়ে যেতে পারে, তাহলে দিয়ে ওনার কাছে পৌঁছে দিতে পারে, আমাদের কষ্টটা সার্থক হবে। যে না, কষ্ট করেছি যে আশায় এটা বানিয়েছি, সেই আশাটা ওনারা পূরণ করে দিয়েছে, তাহলে আমরা খুশি হব।